তাছাড়া 2009 সালের সেই পিলখানার হত্যাকাণ্ডের কথা আমরা ভুলে যাইনি। 2013 সালের 5ই মে সেই শাপলা চত্বরের কালো রাতের কথা আমাদের স্মৃতিবোধ থেকে ডিলেট হয়ে যায়নি। সেই রাত সেই জামার রক্তের দাগ এখনো মুছে যায়নি। 2024 সালের ছাত্র জনতার সেই তাজা রক্ত এখনো শুকিয়ে যায়নি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا দারুল উলুম মুনাওয়ারা কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে সজলা সফলা শস্য সফলা ও সবুজেগেরা বাংলার হরেক প্রান্ত থেকে আগত এলএম বিভাগের ছাত্র ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো 5ই আগস্ট বাঙালি জাতির দ্বিতীয় স্বাধীনতা দিবস। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ছেলের লাশেও গুলি লাগে বললেন, বাবা আমার ছেলেকে কারা মারলো, কার কাছে বিচার দিব? বেটা তো আর ফিরে আসবে না, এখন ওর বউ ছোয়াল পালের দেখবে কেটা? আমার ছেলের কি দোষ ছিল, আমাকে কেন সন্তান হারা হতে হলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, হয়তো হতভম্ব আর অবাক হচ্ছেন এগুলো কি ও কেন বলছে। হ্যাঁ, তবে শুনে রাখেন, এগুলো বাঙালি জাতির দ্বিতীয় স্বাধীনতা দিবসের আত্ম উৎসর্গ ও আত্মত্যাগের জননীদের আত্মচিৎকার। এগুলো গত কয়েকদিন পূর্বের কয়েকটি পত্রিকার শিরোনাম, মুক্তির পরিবারের হাহাকার। তাই প্রথমে আমি স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি। প্রিয় উপস্থিতি, 5ই আগস্ট বাঙালি জাতির দ্বিতীয় স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা শুরু হয়েছিল গত জুন মাস থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে। কারণ 100 জন মানুষের সরকারি চাকরি হলে তার মধ্যে 30টি পাবে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা। জেলা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা মিলিয়ে রয়েছে আরও 26%। মোট 56% মনোনীত হবে বিশেষ গোষ্ঠী থেকে। আর পুরো দেশের সাধারণ মেধাবী ছাত্ররা মনোনীত করবে মাত্র 44টা আসনে। প্রথমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত তীব্রতর ছিল না, কিন্তু যখন সরকারের কিছু লোক ছাত্রদের উপর নির্যাতন করে তখন তারা আন্দোলনের মুখে পালাতে বাধ্য হয়। পরবর্তীতে সরকার যখন তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে তখন তারা তেলে বেগুনে জ্বলে ওঠে এবং রাতেই রাজপথে স্লোগান তোলে, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে। এ কথা সত্য যে প্রথমে এই বৈষম্য বিরোধী ছাত্র শুরু করেছিল ছাত্র জনতা, পরবর্তীতে তাদের অভিভাবক এবং সাধারণ ছাত্র জনতা তার মধ্যে যোগদান করেছিল। তখনই এই স্বৈরাচার নিজের আসল চেহারা দেখিয়েছে। 25 ও 26শে জুলাই সর্বপ্রকার ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশকে পুরো পৃথিবীর মানচিত্র থেকে বিচ্ছিন্ন করে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি করে নির্যাতনের স্টিম রুলার চালু করে ঢাকার অলিগলিতে গণহত্যার রণক্ষেত্রে পরিণত করে টিয়ার শেল, পিস্তল, কামান, বন্দুক, হেলিকপ্টার দিয়ে ঢাকার অলিগলিতে রণক্ষেত্রে পরিণত করে শত শত ছাত্রকে গুলি করে এবং সংখ্যাগরিষ্ঠ লোককে অন্ধ করে দেয় এবং হাজার হাজার লোককে পঙ্গু করে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই স্বৈরাচার নিজেকে হামান, কামান, সাদ্দাত, ফেরাউনের মতো শক্তিশালী মনে করেছিল। সে নিজেকে ফেরাউনের মতো আনা রব্বুকুমুল আ'লা বলতে চেয়েছিল, কিন্তু সে জানে না আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফেরাউন আনা রব্বুকুমুল আ'লা বলার কারণে আল্লাহ তাআলা তাকে বুকে কাদামাটি দিয়ে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন। হামানকে আল্লাহ তাআলা মাটিতে পুঁতে দিয়েছিলেন এবং সাদ্দাতকে জান্নাতের গেট থেকে গলার ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ,
5 আগস্ট আল্লাহ তাআলা সেই নীলা খেলাটাই দেখিয়েছেন। ছাত্র জনতা ও আম জনতার ভয়ে খুনি শেখ হাসিনা নিজের পরনের কাপড় রেখেই পালাতে বাধ্য হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কওমি মাদ্রাসার ছাত্রদের অপরিসীম অবদানের কথা ভুলে গেলে চলবে না। যাত্রাবাড়ি জামিয়া রহমানিয়া উম্মুল মাদারিস মুইনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার ছাত্ররা সীসাডালা প্রাচীরের ন্যায় বদ্ধমূল ছিল। পুরো আল্লাহু আকবার ধ্বনিতে পুরো ঢাকার গলিগলি প্রকম্পিত করেছিল। যার হাতে যা ছিল তা নিয়ে রাজপথে বেরিয়েছিল এবং 72 জন ছাত্র শাহাদাতের পেয়ালা পান করেছিল। মাদ্রাসার ছাত্ররা পূর্বেও রাজপথে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সংবাদ আসছে হুজুর ডাইনি শেখ হাসিনা নাকি আবার এ দেশে আসবে। আমরা বলবো জি আসুন, আমরা আপনার অপেক্ষায় বসে আছি। আপনার নামে মামলা সেঞ্চুরি হয়েছে। তাছাড়া 2009 সালের সেই পিলখানার হত্যাকাণ্ডের কথা আমরা ভুলে যাইনি। 2013 সালের 5ই মে সেই শাপলা চত্বরের কালো রাতের কথা আমাদের স্মৃতিবোধ থেকে ডিলেট হয়ে যায়নি। সেই রাত সেই জামার রক্তের দাগ এখনো মুছে যায়নি। 2024 সালের ছাত্র জনতার সেই তাজা রক্ত এখনো শুকিয়ে যায়নি। 2021 সালের নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে সেই শহীদি ভাইদের লাশের গন্ধ এখনো আমাদের নাকের ডগা থেকে দূর হয়ে যায়নি। 2024 সালের সেই ছাত্র জনতার তাজা রক্ত এখনো শুকিয়ে যায়নি। আমাদের ইসলামের নেতা কর্মীদের সেই ফাঁসিতে ঝুলানোর করুণ দৃশ্য আমার হৃদয় রক্তকরণ করছে। আয়নাগর বাকরুদ্দীন আয়নাগরের সেই ভয়ঙ্কর আওয়াজ আমার হৃদয়ের দুয়ারে করণ আসছে। আমরা বলবো আপনি আসুন, খেলা হবে, খেলা হবে। আপনি আপনার বাবার প্রতিশোধ নিতে মেজর ফজলে হুদাইকে জবাই করেছিলেন। বাংলার মুসলমানরা আপনি হাজার হাজার লাশের প্রতিশোধ এভাবেই নেবে না। রাসূলুল্লাহ ওয়া বাল্লুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন।